innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن মাহ রমজান এলো বছর মুমিন মুসলমানের ধারে ধারে মুমিন মুসলমানের ধারে ধারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে পাপী তাপী পাপী তাপী আইরে ছুটে খোদার রহম তোরালে রে লুটে খোদার রহম তোরালে রে লুটে গুনাহ মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে মুমিন মুসলমানের ঘরে ঘরে এই কালো কটটা এই মোবাইলে ঢুকাই এই নিচে নিচে যেটা ঝুলছে গুনাহ মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুনাহ মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ এই সুযোগে নাও
তুমি এই সুযোগে, নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, মুমিন মুসলমানের ধারে ধারে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা 1-2 করে 19 খানা না 19 খানা রোজাকে শেষ করে আমরা তারাবির নামাজ আদায় করে আমরা এমনই এক মহতি জালসার স্থানে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আপনারা আমাকে মা বোন ভাই বন্ধু সকলেই চিনেন। কেউ ডাইরেক্টলি চিনেন, আবার কেউ অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে চিনেন যে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার একজন বক্তা আলহাজ মাওলানা মনিরউদ্দিন সাহেব, একজন বক্তা আমাদের মাঝে আছেন, এখনো আছেন। কিন্তু আমরা বিগত কিছুদিন পূর্বে শুনেছিলাম যে মনিরউদ্দিন ভাই হঠাৎ বিশাল অসুখে আক্রান্ত হয়ে ব্রেন স্ট্রোক হয়ে কলকাতা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছে, এরকম একটি খবর ভাইরাল হয়ে যায়। তাতে অনেকের মনের মধ্যে ধারণা, অনেকেই বলে মনিরউদ্দিন ভাই বেঁচে আছেন, অনেকেই বলেন মনিরউদ্দিন ভাই ইন্তেকাল করেছেন। কিন্তু না, আপনাদের দয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কতদিন রেখেছেন জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা একটা মাস পেয়েছি, সেই মাসটির নাম কি? মাহে রমজান। রমজান, এই রমজান শ্যাম, এই রমজান মাসে শ্যাম পালন করা হয়। তো এই মাসটি এত গুরুত্বপূর্ণ মাস, এই মাস এত উত্তমময় মাস। আমরা অনেক আলেম ওলামার মুখে আমরা শুনেছি যে এই মাসে কেউ যদি 100 টাকা দান করে তো তার 70 গুণ নেকি বেশি পায় অন্যান্য মাসের চাইতে। আমরা এরকম শুনেছিলাম, কথা বলেন। কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলছি যে অন্য মাসে 100 টাকা দান করে যা নেকি, এই রমজান মাসে 100 টাকা দান করলে তার এত নেকি, তার এত নেকি, তার এত সব যে কোনো নির্ধারিত নাই। 100 বা 200 বা 70 বা 700 এমন কোন নির্ধারিত নাই। হাত সে জিয়াদা, মানে এত নেকি, এত নেকি যে তার কোনো বলার সময় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই মাসটি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
আমি এই মাসটা এই অসুস্থ হালাতে দুইবার পেলাম, এই বছর আর গত বছর। তার আগের বছর পেয়েছিলাম, কিন্তু রোজা ঠিকঠাক রাখতে পারিনি, অন্যজনকে দিয়ে রোজা করাতে হয়েছে অতিরিক্ত অসুস্থতার কারণে। আর আমি যে বাঁচবো এমনটাই কোনো আশা ছিল না। তার জন্য আমি যে রোজা রাখতে না পারার কারণে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রোজা রাখানো হয়েছিল। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি গত 2024 সালের শ্যাম আল্লাহ 1-2 করে সম্পূর্ণটাই আমাকে কবুল করিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই বছরও 1-2 করে 19 খানা শ্যাম শেষ করে আজকে 20 রমজানে পা দিয়েছি। আমরা কিছুক্ষণ পরেও 20 রমজানের সাহারি খাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই রোজা, এই সিয়াম এমন একটি ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইমানু রে বিশ্বাসী গুণেরা, যারা তোমরা আমাকে আল্লাহ শরীক লাহু বলে বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এটা কোনো সুন্নাত নয়, এটি সুন্নাতে মুআক্কিদা নয়, এটি সুন্নাতে গায়র মুআক্কিদা নয়, ফরজ করতেই হবে। এর দ্বিতীয় আর কোনো প্রশ্ন নাই। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি সফরের হালাতে থাকেন, আপনাকে এখান থেকে কলকাতা যেতে হবে। আপনি রোজাটা নাও রাখতে পারেন, আপনি সেই রোজাটাকে আপনি কাজা করতে পারেন। সেটা কাজা কি? যে আপনি আজকের মতো রোজাটা ছেড়ে দিলেন, পরবর্তীতে আপনাকে এই রোজা করতেই হবে, মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে এই রোজা পরিশোধ করতেই হবে। এর মধ্যে আর কোনো গল্প নেই, আর কোনো কথা নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, রোজা রমাজান শব্দটি এসেছে ভস্ম করে দেওয়া। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তার সমস্ত কিছু শেষ করে দেয়, ঠিক আপনার শরীরে আপনার যে গুনাহ খাতা এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দেন বলি আলহামদুলিল্লাহ। এই মাস এমন একটি মাস, এই মাস এমন একটি মাস যে এই মাসের রোজা আপনাকে আমাকে করতেই হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনারা এই রমজান মাসে বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত অসুস্থ ব্যক্তি। আমার ব্রেন, যে মানুষের শরীরের মধ্যে দুটো মেশিন আছে, একটি হচ্ছে হেড, একটি হচ্ছে মাথা, আর একটা হলো হার্ট। আমার ভাইরা, আমি আজকে রিপোর্ট দেখে ওষুধ নিয়ে আসলাম। আমাকে ডাক্তার বলে দিলেন যে মৌলানা আপনি অত্যন্ত সতর্ক হিসাবে থাকবেন, কেন আপনি ব্রেন স্ট্রোক করার পরে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এখন কিন্তু আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা। এই জন্য আপনি অত্যন্ত সুরক্ষিত ভাবে থাকবেন। আপনি মেজাজ নেবেন না, বেশি কথা বলবেন না, দুশ্চিন্তা করবেন না, এবং যেই সব খাবারে কোলেস্ট্রল বেড়ে যায় সেই সব খাবার আপনি খাবেন না। যাই বা হোক, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কতদিন রেখেছেন জানি না। আমার তো ইচ্ছা হয় যে আমি আগের মতো মন মাতানো বক্তব্য আপনারাকে শোনাই। আপনাদের যেমন শুনতে ইচ্ছা হয়, আমার শোনাতে তার ডবলের বেশি ইচ্ছে হয়। কিন্তু আল্লাহর কারিশমা, আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আজকে আমাকে বললেন যে কি অসুবিধা কি? আমি বললাম আমার পিকআপটা বাড়াতে চাই। ডাক্তার বলে দিলেন ভুলে যান, ভুলে যান, পিকআপের আপনার ভলিউম বাড়ার ব্যাপারে আপনি ভুলে যান। ভলিউম আর বাড়বে কিনা এমনটাই কোনো গ্যারান্টি নাই। আপনি বেঁচে আছেন, দেখতে পাচ্ছেন, কথা বলছেন, এটাই আল্লাহর লাখ শুকরিয়া। সেহেতু এর চাইতে আর আগে বাড়ার চেষ্টা করবেন না। আমার ভাইরা, আল্লাহ যদি দেয় তবে কেউ রুখতে পারে না। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করেছিলেন। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। আপনারা দোয়া করবেন বেশি বেশি করে আমার জন্য, যেন মহান রব্বুল আলামিন আমাকে আগের মতো সুস্থতা দান করেন, বলা এবং চলার শক্তি দান করেন। এই দোয়া আপনাদের কাছে আমার কামনা রইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রমজান মাসের রোজা আপনারা ছাড়বেন না, ছাড়বেন না। বিনা অসুবিধায়, বিনা কারণে যদি আপনি একটা রোজা ছেড়ে দেন, অকারণে বিনা অসুবিধায়, অসুবিধার ক্ষেত্রে রোজা ছেড়ে দিলে তো আপনাকে পরবর্তীতে করে নিলে সেটা কমপ্লিট। কিন্তু আপনি যদি অকারণে, বিনা কারণে, বিনা মুসিবতে, বিনা অসুবিধায় যদি একটা রোজা ছেড়ে দেন, আপনাকে একটা রোজার বিনিময় 60টা রোজা করতে হবে। কটা? একটু আওয়াজ দিয়ে বলুন, কটা? 60টা, তার মানে 2 মাস। আমার ভাইরা, সেহেতু এই রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুঃখ করিও না, তোমরা ভাবিও না যে আল্লাহ আমাদের উপরেই ফরজ করেছেন। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রোজা তোমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ করা হয়েছিল। সেহেতু আমাদের মনে দুঃখ কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। কেন? এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই রোজার নেকি, এই যে আমি আপনি সারা দিন ধরে সাহারি খেয়ে সারা দিন ধরে অনাহারে থাকলাম এবং স্ত্রীর কাছ থেকে দূর থাকলাম, স্ত্রী সহবাস থেকে দূর থাকলাম, মিথ্যা অন্যায় অবিচার অত্যাচার থেকে দূর থাকলাম। এই যে কষ্ট, এর কষ্টের একটা বিনিময় আছে না নাই? কথা বলেন। তো এর বিনিময় কি 1 লাখ টাকা, 100 টাকা, 1 কোটি টাকা, 2 বিঘা জমি? তবে এর বিনিময়টা কি? এর বিনিময় হলো নেকি। আর নেকি যদি আপনার আমার যদি জমা থাকে, তবে এই নেকির বিনিময় আপনি পাবেন কি? জান্নাত। চলো বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো কয় মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তো আমরা তো শুধু রমজান মাসে কি আল্লাহর ইবাদত করি? আমরা অন্যান্য মাসেও করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নেকি, এই যে আপনি প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত আপনি যতগুলো নেকি করেছেন, এই নেকি আমার আল্লাহ
রাব্বুল আলামিন এই রমজান রোজার নেকি আমার আল্লাহ তার অন্য কোন তার ফারিস্তাদের দিয়ে দিবেন না। আমার ভাইরা, আমার বাড়িতে একটা লেবার যদি কাজ করে তো আমি তার বিনিময় আমার ম্যানেজারকে দিয়ে দিই, দিই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই দেব। তবে ভাইজান, ম্যানেজার যদি দেয় তো ম্যানেজারের মতো দিবে, কিন্তু মালিক যদি দেয়, মালিক কোনদিন ম্যানেজারের মতো দিতে পারে? মালিক মালিকের মতো করে দেবে। আমার ভাইরা, মালিক আপনাকে 10,000 টাকা দিবে, মালিক আপনাকে 10,000 টাকা দেওয়ার পরে অন্য পকেট থেকে যদি আরো 5,000 বার করে দিয়ে দেয় তো মালিকের উপরে বলা আর কেউ আছে? আছে না। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমু ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব, আমি আমার কোন ফারিস্তাদের হাত দিয়ে দিব না। আমার ভাইরা, আপনি শাবান মাসে যে ইবাদত করবেন, এই শাবান মাসের ইবাদত, এই ইবাদতের নেকি আল্লাহ তার ফারিস্তা দিয়ে দিবেন, এবং অন্যান্য মাসের নেকি আল্লাহ তার ফারিস্তাদের হাত দিয়ে দিবেন। কিন্তু রমজান মাসের নেকি আমার আল্লাহ তার ফারিস্তাদের দিয়ে দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার নেকি তার নিজের হাতেই দিবেন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আপনার ভাই, আমার ভাইরা, আমার পর্দা নসীন মায়েরা, আমরা এই রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন পড়ি, একটু কান খুলে শুনবেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কখন এসেছো? ও কোরআন বলো তো তুমি কখন এসেছো? শাওয়াল মাসে না রমজান মাসে না শাবান মাসে কখন এসেছো? কোরআন বলে সাহার রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রে উত্তর দিনাজপুর দুর্গাপুর এলাকার লোকেরা, আমি এসেছি রমজান মাসে। আমি কখন এসেছি? রমজান মাসে। সকালে এসেছো না সন্ধ্যায় এসেছো? সকালে। সকালে এসেছো না সন্ধ্যায় এসেছো? আপনি কোরআনকে বলছেন, ওগো কোরআন বলো তো তুমি সকালে এসেছো না সন্ধ্যায় এসেছো? দুপুরে এসেছো না বিকাল বেলায় এসেছো? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রে উত্তর দিনাজপুরের লোকেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। আমি কখন এসেছি? রমজান মাসের লাইলাতুল কদরের রাতে এসেছি। যেই লাইলাতুল কদরের রাত আমরা আগামীতে পেয়ে যাব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 2 করে 5 খানা লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, এবার কোরআনকে যদি আপনি বলেন, এই কোরআন আজকের রাতটাও আল্লাহর দেওয়া রাত, কালকেরটাও আল্লাহর
তুমি লাইলাতুল কাদরের রাতে এসেছো তো কি হয়েছে? কি হয়েছে? কোরআন বলে জানো আমি যেই রাতে এসেছি সেই রাত্রিটা এমন মহামূল্যবান রাত। আমি যেই রাতে এসেছি সেই রাত্রিটা এমন মহামূল্যবান রাত। সেই রাতটা কোন রাত জানো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এমন এক উত্তমময় রাত, এই লাইলাতুল কদরের রাতটা এমন এক উত্তমময় রাত যে হাজার 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 কত হাজার এর কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলুন। যেই রাত্রে আমি এসেছি এই রাত্রিটা এত মহামূল্যবান রাত যে আল্লাহু আকবার, যে একটা রাত হাজার 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 বলতে বলতে সকাল হয়ে যাবে, এত হাজার রাত্রের উত্তর। আমরা অনেকেই বলি যে হাজার মাসের চাইতে উত্তর, এটা ভুল। হাজার 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 কত হাজার কোনো ঠিক নাই, এর কোনো মাপ নাই। এত হাজারময় উত্তম রাত্রে আমি এই পৃথিবীর মানুষের কাছে এসেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনার আমার ভাই, বিনীত অনুরোধ করে বলে যান এই রমজান মাসে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন এমন একটি কোরআন আমার ভাইরা, এই কোরআন পড়লেও নাকি। আর যদি বলেন যে মনিরুদ্দিন ভাই আমি যে পড়তে জানি না, জানেন এই কোরআন শুনলেও নাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন পড়লেও নাকি, এই কোরআন পড়তে না পারলে শুনলেও তার নাকি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আর কয়েকটা দিন আমাদের কাছে আছে, তবে রমজান আমাদের কাছ থেকে বিদায় দিতে আবার কোনদিন পাবো কিনা এমনটা কোন নির্ধারিত আছে? কেউ পক্ষে হাতে বলতে পারবেন যে কি আমি আগামী রমজান অবশ্যই পাবো? আমার ভাইরা, আমার আব্বা সারা, তাই আপনারা আপনাদের কাছে আমি একটা সতর্ক বার্তা দিয়ে যাই যে আপনারা খবরদার নিজের শরীরের গরম দেখাবেন না, নিজের যৌবনের গরম দেখাবেন না, টাকার গরম দেখাবেন না। জীবনে আছে কি মরে গেলে হাঁটবে, খাইলাম খাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, মাটির সাথে মিশিয়ে গেলাম, খেলা শেষ। নাকি খেলা শেষ না? খেলা শেষ না, খেলা পুনরায় আরম্ভ হবে। খেলা কি হবে? খেলা শুরু, আরম্ভ হবে। আমরা অনেকেই মনে করি জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডি কুড্ডি মাটির সাথে মিশিয়ে গেল, গল্প শেষ। না, গল্প শেষ নয়, গল্প আরো বেড়ে গেল। আমার ভাইরা, এটা খবরদার করবেন না। এই যে দেখেন লোকটাকে, আপনারা সেই দুপুর থেকে আমার ক্যাসেট শুনছেন, সেই 2021, 2022, সেই কি পিকআপ, একই পিকআপে 2.5-3 ঘন্টা ধরে চলেছে গাড়ি। বলেছি পাগলের মতো, শুনেছেন পাগলের মতো, কিন্তু সেই শক্তি ভাই আল্লাহ নিয়ে নিয়েছে। কেন? আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন অতহিস্য মান্তাসাব, অতুসিল্য মান্তাসাব, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই দিতে পারি, যাকে চাই আমি তার নিতে পারি। আল্লাহ দিয়েছিলেন ভাইজান, যদিও ইঞ্জিলটা ছোট ছিল,
তবুও ইঞ্জিনের মধ্যে আমার আল্লাহ একটা পিকআপ দিয়েছিলেন। আল্লাহ সেই পিকআপটা নিয়ে নিয়েছেন। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন আমি দিতেও পারি, আমি নিতেও পারি। তো আল্লাহ আমাকে দিয়েছিলেন, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন আমি মরে যাব, কিন্তু আমার আওয়াজ আল্লাহর জমিনে জারি থাকবে। কথা ঠিক কিনা বলেন? তবে আল্লাহ দিয়েছিলেন, এটা শুধু দিয়েছিলেন না, আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন, দেখ আমি এতটুকু মানুষকে আমি কি আওয়াজ দিয়েছি, আর আমার দেখ এই মানুষটার কাছ থেকে আমি আওয়াজটা কেমন করে ছিনিয়ে নিয়েছি। আজ পর্যন্ত আমার কেউ কিছু করতে পারেনি এবং পারবে না। আমার এই অবস্থা যদি কোনো পৃথিবীর কোন আল্লাহর বান্দা যদি করত, মনে হয় ওকে পিস পিস করে মাংস, তার মাংস মনে হয় ভুনা করে খেত, তার রক্ত মাংস হাড্ডি সব খেয়ে নিত। যদি আমার এই অবস্থা এই পৃথিবীর কোন মানুষ করত, কিন্তু আমার আল্লাহ দিয়েছিলেন, আমার আল্লাহ দিয়ে নিয়েছেন, মানুষের কিছু করার না। মানুষ শুধু একটা ছিল, আল্লাহ কি করে দিল? আল্লাহ তুমি তাকে সুস্থ করো, এর চাইতে আর বেশি কিছু করার আছে? এর চাইতে আর বেশি কিছু করতে পারবেন? পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত নিরুপায় হয়ে, আমি আপনাদের ভাই হিসাবে, ছেলে সন্তান হিসাবে আপনাদের কাছে একটু দোয়া চাই। আপনারা আমার জন্য এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, বিশেষ করে ইফতারের টাইমে, সাহারের টাইমে আমার জন্য দোয়া করবেন, আমাকে স্মরণ করে দোয়া করবেন। আমার ভাইরা, আপনি কোটি টাকার মালিক, আপনাকে ফকির বানাতে আল্লাহ রাব্বুল আলামিনকে 36 মিনিটেরও বেশি সময় লাগবে না। আপনাকে 1 ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিদিন জালসা করেছি। এক এক রাত্রে 2টা 3টা করে জালসা করেছি। মানুষ 15,000 20,000 টাকা পর্যন্ত আমাকে হাদিয়া করেছে, আমার মজুরি দিয়েছে। এই টাকা জমতে জমতে মহান রব্বুল আলামিন এই টাকা আমার অল্প কিছু দিনের মধ্যে ছিনিয়ে নিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2022 সালের 28 নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হলো ডান সাইড। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বাম সাইড নষ্ট হয়ে গেল। আমার যে স্পিকারের তার ছিল, সেই তার ফল্ট হয়ে যে রক্ত জমে সেই নার্ভ বসে গেল। ডাক্তার বলছে ওই নার্ভ ছাড়ার মতো আর কোনো সিস্টেম নাই। এখন আপনি যদি ব্রেন সার্জারি করতে যান, আপনার 12 থেকে 14 লক্ষ টাকার বেশি খরচ হয়ে যাবে, কিন্তু সাকসেস হবে কিনা গ্যারান্টি নাই। আপনার ব্রেন সার্জারি করতে যে হয়তো আপনার লাইট বন্ধ হয়ে যেতে পারে, আপনার ঠ্যাং নাই, হাত নাই, এমনিতে চলতে ফিরতে পারেন না, বাম সাইড নষ্ট হয়ে গেল। আবার আপনার পিকআপ বাড়াতে যে, ব্রেন সার্জারি করতে যে যদি আপনার চোখ দুটো নষ্ট হয়ে যায়, তবে আপনার দুনিয়াতে বাঁচা খুব কষ্টকর হয়ে যাবে। সেহেতু আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া আজকার জিকির আজকার করেন। আল্লাহ যতদিন রেখেছেন ততদিন আল্লাহর শুকরিয়া আদায় করে থাকেন। এর চাইতে আগে বাড়তে চায়েন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াতটাকে পাঠ করে বুকে এই আয়াতটাকে ধরিলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে ভালোবাসে। আমি সবুর করে ধৈর্য ধরে আমি আছি। হঠাৎ করে আমার এই জালালউদ্দিন ভাই, আমার নাম মনিরউদ্দিন, যেই ভাই আমাকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন, তেনার নাম হলো জালালউদ্দিন।
জালালউদ্দিন ভাই ফেসবুকে আমার একটি ভিডিও দেখে তার জানে দয়া এবং মায়া হয়, বলে ভাই আপনি আমার বাড়িতে একবার আসেন, আমি কিছু দিনের কথা মানুষের সামনে যেভাবে পারবেন যতটুকু পারবেন একটু আলোচনা করবেন। আমরা এলাকার মানুষ, আমরা মা বোন ভাইয়েরা, আমরা আপনাকে যতটুকু পারবো আপনাকে সাহায্য এবং সহযোগিতা করব। আপনি আসেন। আমার বড় ভাইয়ের নামে নাম, আমাকে ভাই হিসাবে ডাকলেন। আমি নিজেকে বড় মনে না করে আমি একটা ভাইরাল বক্তা, হঠাৎ করে আমি একটা নাইটের জালসায় যাব আর মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইব, এই জিনিসটা আমি অন্তরে না এনে আমি তার মনের উদ্দেশ্যকে এবং আমার মনের উদ্দেশ্যকে নিয়ে আমি ডাক্তারের কাছে রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। প্রায় জোহরের পর উপস্থিত হয়ে এখানে রেস্ট করলাম, ইফতারি করলাম। যাই বা হোক, আপনাদের কাছে আমি আর আমার নিজের কথা বলতে চাই না, আপনাদের কাছে আমি একটাই সতর্ক করতে চাই যে আপনার টাকার গরম দেখাবেন না, শরীরের গরম দেখাবেন না। হট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ে নেবে, পৃথিবীর মানুষের কিছু করার থাকবে না। আমার ভাইয়েরা, 2022 সালের 28শে নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকা আমার চলে গেল এতটুকু সুস্থ হতে। এর চাইতে আর বেশি সুস্থ হতে পারবো কিনা, আল্লাহ করবেন কিনা, এমনটাই কোন ডাক্তার বলতে পারছে না। আমি চিকিৎসা বিভিন্ন জায়গায় করলাম, দিল্লি, জলপাইগুড়ি, কোচবিহার, বহরমপুর, এমনি করে আপনার কলকাতা, জলপাইগুড়ি, দিল্লি, বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম। এখন বর্তমান চিকিৎসা চলছে আমার কাজল, আপনার 21 মাইল মহাডাঙ্গা। আমাকে এই পর্যন্ত যে সুস্থ পাচ্ছেন সেটা আল্লাহ কার হাতে কোন চস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে আসার পরে আমি মহাডাঙ্গার ডাক্তার শাহজাহান ভাইয়ের কাছে আমি পরামর্শ নিতে আসলাম। আমি পরামর্শ নিতে আসলাম। আমি ওনার কাছে চিকিৎসা করব মনে করে আসি, আমি আসলাম পরামর্শ করার জন্য।